নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি ট্যাংরা মাছের তেল ঝাল। এইভাবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর সবাই খেয়েই প্রশংসা করবে। আমি রান্নাটা কীভাবে করেছি সেটা আপনাদেরকে আমি চলুন দেখাই। আমি এখানে 2টো টমেটো আর একটা কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এখানে একটু সর্ষে পোস্ত বেটে রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়েছি, মাছগুলোকে আমি ভেজে নেব। আর ট্যাংরা মাছগুলো বেশ বড় সাইজের ছিল। দোকানে নাকি বলেছে এটা নদীর মাছ, কিন্তু মনে হচ্ছে সামুদ্রিক, জানি না, বোঝা যাবে খেলে পরে। এবার কড়াইটার মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। মাছগুলো আগে ভেজে নেব, আর তেলটা একটু বেশি দিয়ে ভাজবো। একসাথে তো সবগুলো ভাজা যাবে না, তাই দুটো দুটো করেই এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। আর ট্যাংরা মাছ, পাবদা মাছ এগুলো এত ফাটে, খুবই অসুবিধা হয়। দেখুন, এইভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে বাকি রান্নাটা করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, কড়াইটা আবার পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এখানে পরিমাণ মতো সর্ষের তেল, 5 ফোড়ন দিয়ে দিলাম, আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে আমি অবশ্য নুন আর হলুদটা দিয়ে দিলাম। ট্যাংরা মাছ নানাভাবেই খেতে ভালো লাগে, যেভাবেই করা হোক না কেন, ঝোল ঝাল সব কিছু। আমি কাঁচা লঙ্কা, হলুদ, নুন এগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটুখানি কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার এখানে আমি সর্ষে আর পোস্ত একসাথে যেটা বেটে রেখেছিলাম সেইটাকে একটু জলের মধ্যে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু সামান্য কষিয়ে নেব। দেখতে কালারটা কি ভালো এসছে দেখুন। আর সত্যি বলছি, এইভাবে রান্না করলে খেতে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। আর শুধু সর্ষে বাটার একটা আলাদা টেস্ট, কিন্তু সর্ষে পোস্ত বাটা টমেটোটাকে বেটে দিলে পরে তার রান্নার কিন্তু আলাদা রং আর খাবারের টেস্টটা অন্যরকম হয়। আমি এবার মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো যেহেতু বড় আছে, পেটের ভেতরে অনেকটা করে ডিম আছে, এটা সেদ্ধ না হলে পরে কাঁচা কাঁচা থেকে যাবে, তার জন্য আমি এটাকে একসাথে এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার একটুখানি জল দিতে হবে, কারণ মাছটা বেশ বড় বড়, এখনও পর্যন্ত পুরোটা ডোবেনি। তার জন্য আমি পরিমাণ মতো সামান্যই জল দেবো, যেহেতু এটা একটুখানি মাখা মাখা হবে। এবার আমি এটাকে একটু বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো। এবার আমি এটা কিছুক্ষণ রান্না হবে, তারপরে যখন একদম কমে যাবে, দেখুন একদম কমে গেছে। আর এবার আমি ওপর থেকে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু এবার অফ করে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে তেলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়। চলুন তাহলে পরে আমি বাটিতে সার্ভ করে আপনাদের দেখাই। দেখুন দেখতে কি ভালো হয়েছে। জায়গাটা যদিও একটু ছোটো হয়ে গেছে, মাছগুলো যথেষ্ট বড়। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশনটা আপনাদের কাছে থাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।